নমস্কার বন্ধুরা, রুবিস কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। চলে এসেছি সকালবেলায় মনোরমা হাসপাতালে। একটু দরকার ছিল, তাই হাসপাতালে যেতে হয়েছিল। তো হাসপাতালের কাজ সেরেই মা আর মেয়ে দুজনে বাজারে চলে গিয়েছিলাম। টুকিটাকি অনেক বাজার করতে হবে, তো অনেক দিন বাজার হয় না বলে বাজারটা করে নিলাম। আর মেয়ে খুব বায়না করছিল ডাব খাবে, তো ডাবও ও খেয়ে নিল। আর এত সকালে ডাব আমার দ্বারা সম্ভব না, তো ডাব খেলো। তো দাঁড়িয়ে থেকে দেখলাম। আর ডাব খাওয়ার পর চলে গিয়েছিলাম মাছ বাজারে মাছ কিনতে। কাতলা মাছগুলো এত বড় বড়, তো মনে হচ্ছে পুরো একটা আস্ত কাতলা মাছ নিই, কিন্তু এত বড় কাতলা মাছ নিলে খাবে কে? তো সেই জন্য একটু ছবিটাই তুলে নিলাম। তো অল্প করে কাতলা মাছ নিয়ে বাড়ি চলে আসলাম। বাড়ি এসে একটু চা খেয়ে নিলাম। চা খাবার এদিকে মেয়ে বসে পড়েছে করতে। ও যে তরকারি করতে এত ভালোবাসে, ধারণার বাইরে। তরকারি কোটা আর রান্না করা, ওর এই বয়সে যে এত এনার্জি রান্না করা তরকারি কোটা, বাবা আমার তো মনে হয় না ছিল। যাই হোক, যার যেটা কাজ, ও যেটা ভালোবাসে সেটা অবশ্যই মন দিয়ে করা উচিত। ওর অসুবিধা হবে না, শ্বশুরবাড়ি গেলে কাটতে কুটতে রান্না করতে ভালোই বাসে। আর এদিকে আমি গল্প করছে করুক, কাটছে কটুক, রান্না করবে করুক, আমি এদিকে ওকে আজকে কুলেখাড়ার রস খাইয়েই ছাড়বো। আজ না কাল না করে পিছাচ্ছে কুলেখাড়ার রসটা বানিয়ে নিলাম। ডাটা থেকে সমস্ত পাতাগুলো বের করে ভালো করে কেটে ধুয়ে নিয়ে রস করিয়ে ওকে খাওয়ালাম। দেখবে খাওয়ানোর মুখে এটা দেখবে। ছোটোবেলায় অনেক খাইয়েছি, মানে ওর একটু অ্যানিমিয়ার দোষ ছিল, হিমোগ্লোবিনও কম আছে, সেই জন্য এটা আমি ওকে সপ্তাহে একদিন করে খাওয়াতাম। তো সেটা আবার একটু তৈরি করলাম যে খা। আর কুলেখাড়াগুলো দেখে খুব লোভ হচ্ছিলো, সেটা নিতে হবে ওর জন্য। খাবে না, জোর করে খাওয়ানো হলো। আর তার সাথে সাথে পাপিয়াকেও একটু দিলাম। পাপিয়া তো খাবে না, লাফাচ্ছে, তো জোর করে ওকে খাওয়ানো হলো। আমিও খেয়েছি, তিনজনের মিলে অনেকটাই হয়েছে, খেয়ে নিলাম। দেখো কাণ্ড, নাক ধরে খাচ্ছে, হাসিও পাচ্ছে, খেতে খেতে লাফাতে লাফাতে রান্নাঘরে দিয়ে দৌড়। তো যাই হোক, এদিকে এই কুলেখাড়ার রস খাওয়ানো কিন্তু টিফিন খাওয়ানো হয়নি, এটা খাওয়ার আধ ঘন্টা পর টিফিন খাওয়া হয়েছে। আর টিফিনে আজকে ছিল লুচি, দুরকম মিষ্টি, আর হয়েছিল ঘুগনি। তো এটা যে সাজিয়ে দিয়েছে আমাকে, কিন্তু আমি তো কিছুই খাবো না। তা বললাম তোরা খা। ও টিফিনটা ও এত খাবে না, মিষ্টি জাস্ট সাজানোর জন্যই। আমার যেহেতু আজকে নিমন্ত্রণ আছে, এত খেলে পরে আমি নিমন্ত্রণের বাড়ি থেকে কিছুই খেতে পারবো না, অসুবিধা হয়ে যাবে। সেই জন্য আমি সকালের টিফিনটা হালকা পাতলা করেছি, তোমাদের সাথে শেয়ার করিনি। হালকা পাতলা টিফিন কি শেয়ার করব। তো যাই হোক, সকালের টিফিনটা ওদের রেডি করে দিয়ে খেয়ে, আর দুপুরে রান্নাটা মেয়েই করেছে, এমন কিছু ও রান্না হবে না বলে, সেই জন্য ও যাবেও না, কেউ যাবে না, আমাকে একা যেতে হবে। তো হালকা পাতলা রান্না হয়েছে, শুধু মাছের ঝোল ভাত এই রান্না হয়েছে। আর আমি এদিকে রওনা দিয়েছি নিমন্ত্রণের উদ্দেশ্যে ফুলিয়ায় যাচ্ছি, বাসে করেই যাচ্ছি, ট্রেন পাইনি, তো বাসে করে যাচ্ছি ফুলিয়ায়। একটু দৃশ্য তোমাদের সাথে শেয়ার করলাম। সেন্ট মেরি স্কুলটা বাস থেকে দারুণ দেখতে লাগছিলো, তো ভালোই লাগছিলো। আর এটা আমাদের ফুলিয়া বিদ্যা মন্দির মাঠটা পরিষ্কার করছে, মাঠে মনে হয় খেলাধুলা হবে। তো ভালো লাগলো দেখে, একটু ছবি তুলে নিলাম। আর ফুলিয়ায় যে জ্যাম হয় আমার অনেক দিন পর চোখে পড়লো। প্রচণ্ড জ্যাম ছিল, 2 মিনিট দাঁড়িয়েছিলাম স্টেশনের রেলগেটের সামনে। ওখান থেকে চলে এলাম পিসির বাড়ি, তাতে করে নিমন্ত্রণটা খেয়ে নিলাম। আর যেমন হয় শ্রাদ্ধের বাড়ি খাওয়া দাওয়া, নর্মালি খাওয়া দাওয়া করেছি, বেশি কিছু খাইনি, খেয়ে তো হজম করতে হবে, সেই সব কিছুই অল্প অল্প নিয়ে নিয়েছি। খেয়ে চলে এলাম আরেক পরিচিতর বাড়ি, অনেকদিন আসা হয় না, তাদের বাড়িতে আসলাম। তোমরা তাকে সবাই চেনো মোটামুটি, তন্ময় চৌধুরী, যে কলা বিভাগে ফার্স্ট হয়েছিল দেশের মধ্যে, তাদের বাড়িতে এসেছি। তার সঙ্গে পরিচয় করে দিতে পারলাম না, সে বাড়ি ছিল না, একটা মিটিংয়ে গিয়েছিল। তো তাদের বাড়িতে মা ছিল, ঠাকুমা ছিল, তাদের সঙ্গে একটু গল্প করলাম, প্রাইজগুলো দেখলাম, সোনার মেডেলটাও দেখলাম। দেখে আমি একটু বসে আছি, তো আমার এক পরিচিত দাদার মেয়ে এলো। তো সেদিনকে আমার চুলটায় সাগর বিনুনি করে দিতে পারিনি বলে তো আর আফসোস হচ্ছিলো, তো আজকে এসে আমার চুলে সাগর বিনুনি করে দিল। তো ভালো লাগলো, বেবিটা বাচ্চা মেয়ে একদম শিখছে কাজ, হাতের কাজ, তো ভালোই লাগে। তো লজ্জা পেয়ে গেছে, বলছে ভিডিওতে আসবে না। তো ঠিক আছে, আমি একটু লুকিয়ে লুকিয়ে ভিডিও করে নিলাম ওর ভিডিওটা। আর সাগর বিনুনিটা ভালোই করেছে, আর একটু করতে করতেই ওর অভ্যাস হয়ে যাবে, হাতে নতুন শিখছে, এই হচ্ছে অবস্থা। আর ওদের বাড়িতে গিয়ে গরম লেগে গেছিলো, কারণ সব জানলা বন্ধ ছিল, তো গরম লেগে গেছে। জামাটা
সোয়েটারটা খুলে ফেলেছিলাম। হ্যাঁ, দেখো লজ্জায় মুখটা লুকিয়ে ফেলেছে। এই হচ্ছে, আর বিনুটা সুন্দর করেছে, আমার তো খুব ভালো লেগেছে। যাই হোক, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর সাবস্ক্রাইব করে থাকবে, পাশে থাকবে। সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, প্রতিদিন আমার ভিডিও দেখবে, তাহলে আমি উপকার হব, উপকৃত হব। চলে এলাম গল্প করে ফুলিয়া স্টেশনে। এসে দেখি যাওয়ার সময় গাড়িটা দেখিনি, যখন আসছি এই গাড়িটা দেখি রয়েছে। কালকে না পরশু, যাই হোক মনে নেই, কদিন আগে ফুলে এসেছিলাম, তো গাড়ি তখন দেখিনি, আজকে গাড়িটা দেখলাম। এটা মনে হয় কোনো এক্সপ্রেস গাড়ি। আর এদিকে ট্রেন ঢুকছে, আমি একটু ভিডিও করে নিলাম। ভালোই লাগে এরকম ভিডিও করতে, শিখেছি নতুন নতুন ভিডিও করলে যা হয় সেটাই আর কি। ট্রেনে উঠতে না উঠতে খুব পরিচিত একজনের সঙ্গে দেখা হলো, একটু গল্প হলো। আর লেবুগুলো দেখে লোভ হচ্ছিলো, লেবুর একটা ছবি তুলে নিলাম। কেমন লাগলে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে, আর পাশে থাকবে আমার। কালকে আবারও দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। চলো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, গুড নাইট। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে।